বাংলাদেশ সীমান্তে নাকি কাঁটাতার বসাতে দিচ্ছে না রাজ্য সরকার। হাইকোর্টের রায় এবার মুখ পুড়ল রাজ্যে। কাঁটাতার লাগানোর জন্য জমি তুলে দিতে হবে বিএসএফ এর হাতে। রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। তাহলে এবার অনুপ্রবেশকারীদের নিয়ে কি সাফাই দেবে রাজ্য? এতদিন তো বর্ডারের বিস্তীর্ণ অংশে কাঁটাতার ছিল না, আর সেই সুযোগে কি বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল অনুপ্রবেশকারীদের? অনুপ্রবেশ ঠেকানোর তাহলে দায় কার? কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, নাকি রাজ্য সরকারের? এ রাজ্যে এসআইআর শুরু হতেই মাথা চাড়া দিয়ে উঠেছে অনুপ্রবেশ ইস্যু। এসআইআর এর গুতোয় ইতিমধ্যে লোটা কম্বল গুটিয়ে শয়ে শয়ে বাংলাদেশে ফেরত গিয়েছে অবৈধ অনুপ্রবেশকারীরা। আর তাতেই প্রশ্ন উঠছে, এরা তাহলে ঢুকেছিল কিভাবে? দায় কার? বিএসএফ নাকি রাজ্য সরকারের? আশ্রয় বা দিয়েছিল কারা? অনুপ্রবেশ নিয়ে তাই দুই সরকারের বিরুদ্ধে বারংবার অভিযোগ তুলেছিল বিরোধীরা। এমনকি তাদের আরও অভিযোগ, বাংলাদেশ থেকে ভারতে এসে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হয়ে যায় এরা। অভিযোগ, ভুয়ো আধার কার্ড বানাতে এদের এতদিন সাহায্য করত এ রাজ্যের শাসক দল। এসআইআর শুরু হতে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, যদিও অনুপ্রবেশ প্রসঙ্গ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, যদি অনুপ্রবেশ হয়ে থাকে তবে তার দায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিএসএফ এর, কেননা বর্ডার তো পাহারা দেয় বিএসএফ। পাল্টা বিজেপির দাবি, বিএসএফ কি করবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দিতে চায় না রাজ্য সরকার। কাঁটাতার লাগানোর জন্য জমি না দেওয়ার অভিযোগ। রাজ্য সরকার নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য চায় যেন অনুপ্রবেশ ঘটে। এবার সেই দড়ি টানাটানিতে ইতি টানল হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, সীমান্তবর্তী এলাকায় যেসব জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র টাকা দিয়েছে তা অবিলম্বে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে রাজ্যকে সময়ও বেঁধে দিয়েছে হাইকোর্ট। আগামী 31শে মার্চ ডেডলাইন। আগামী 2রা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট,